আপওয়ার্কের ক্যাটালগ অনেক বেশি, যে প্রজেক্ট ড্যাশবোর্ড আছে, প্রজেক্ট ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা কিন্তু প্রজেক্ট ক্যাটালগ ইউজ করতে পারি, প্রজেক্ট ক্যাটালগ অ্যাড করতে পারি। যদি আমি আমার প্রোফাইলটাতে যাই, এখানে দেখবেন প্রোফাইলে আমরা অনেকগুলো প্রজেক্ট দেখতে পাবো, প্রজেক্ট ক্যাটালগ দেখতে পাবো, যেটা আমরা ফাইবারে বলা হয়ে থাকে গিগ, সেটা আমরা এখানে পাবো এইভাবে। তো এগুলো কিন্তু খুব আপওয়ার্ক অনেক বেশি ফিচার করছে যাতে ভালো একটা জব পাওয়া যায়, ভালো জব পাওয়ার জন্য এই পসিবিলিটি তৈরি করছে ফাইবার গিগের মতো। তো সেখান থেকেই আমি গত কয়েক মাসে আমি 3টার মতো প্রজেক্ট করেছি, অর্থাৎ সার্ভিস দিয়েছি। তো এটা নতুন গিগ, এটা আমি গতকালকে বানিয়েছি। আর আমার এখানটায় রানিং একটা অর্ডার আছে, যেটা হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ, অর্থাৎ আমরা যেরকম ফাইবারে গিগের মতো অর্ডার পাই সেটা। নর্মালি আমরা জানি যে আপওয়ার্কে যখন অর্ডার নেবেন, সেটা আওয়ারলি রেট হোক বা ফিক্সড জব হোক, সেগুলোতে কিন্তু টাইম লিমিট খুব একটা থাকে না। তো সেক্ষেত্রে প্রজেক্ট ক্যাটালগে কিন্তু ফাইবার গিগের মতো এখানে টাইম লিমিট থাকে, বাট একটু ফ্লেক্সিবিলিটি আছে। আপনি যদি ক্লায়েন্ট কমিউনিকেট করেন, এখানটা কিন্তু টাইম এক্সটেন্ড করা যায় না। হ্যাঁ, টাইম এক্সটেন্ড করার কোনো সুযোগ নেই, এটা ক্লায়েন্ট এন্ড থেকেও করা যায় না, আপনার এন্ড থেকেও কোনো রিকোয়েস্ট দেওয়া যাবে না। কিন্তু তারা রিকমেন্ড করে যে তুমি যদি দেরি হয়, তোমার যদি কাজটা ডেলিভারি করতে দেরি হয় বা প্রজেক্ট ডান হতে দেরি হয়, তুমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করো বা মেসেজ করো। ওই মেসেজটা জাস্ট একটা ফর্মালিটি, বা ডিলে হলেও কোনো প্রবলেম নাই। যদিও আমার এই অর্ডারটা অনেক বেশি লেট হয়েছে, আমি যদি দেখি আপনাদের, আমার এখানে অ্যাক্টিভ মাইলস্টোন, যদি আমি এখানে যাই তাহলে আমি অর্ডারটা দেখতে পাবো। এটা $100 একটা প্রজেক্ট ছিল, অ্যান্ড্রু জোন্স। আমি এখানটা ক্লিক করব, করার পর আমি প্রজেক্ট ডিটেল দেখব, এবং এগুলো যে ফর্মালিটি, দেখা যায় প্রজেক্ট তৈরি করার সময় এই জিনিসগুলো দিতে হয়। বাট প্রজেক্টের তো অনেক রকমের ধরন আছে। প্রজেক্ট করার ক্ষেত্রে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রজেক্টের ডিটেল চেঞ্জ হতে পারে বা সার্ভিসটা চেঞ্জ হতে পারে। সো এটা যে একটা ইনিশিয়াল একটা ফর্মালিটি। এখানে বলতেছে যে 6 days অলরেডি লেট, বাট এটা আমার কিন্তু একটা সময় এটা হিট করবে, আমার জন্য একটু নেগেটিভ হতে পারে। যদিও তারা বলে যে এটা প্রবলেম হবে না, বাট আমি এটা এখন ডেলিভার করবো, কারণ ক্লায়েন্টের কোনো রেসপন্স পাচ্ছি না। 3 days। সো আমি এখানে মেসেজে যাব। আমার প্রথমত যেটা করা দরকার সেটা হচ্ছে ক্লায়েন্ট যে জবটা আমি করেছি সেটার একটা লাইভ লিঙ্ক থেকে আমি একটা স্ক্রিনশট নেব, যেন ডেলিভারি করার সময় আমি এটাকে ইউজ করতে পারি। আমি এখানে যাই, এটা গিটহাব থেকে লাইভ করা প্রজেক্ট। অ্যাকচুয়ালি আমার প্রজেক্টগুলো বা আমার সার্ভিসগুলো হচ্ছে শপিফাই বেস, বাট এই অর্ডারটা আসছে হচ্ছে ফিগমা রিলেটেড, অর্থাৎ ফিগমা টু HTML। আমি এটার স্ক্রিনশটটা নেব, A to Z স্ক্রিনশট নেওয়া হবে। তো আমি এখানে ক্লিক করি। এই ধরনের এক্সটেনশনগুলো ইউজ করবেন, স্ক্রিন ক্যাপচার নামক। আপনি যদি গুগল এক্সটেনশনে যান আপনি পাবেন, বা যে কোনো ব্রাউজার ইউজ করলে আপনি এক্সটেনশনে গেলে এটা পাবেন। এবার আমার কাজ হচ্ছে ওভারভিউতে যাওয়া, এবার এখান থেকে আমার এটাকে সাবমিট ওয়ার্ক ক্লিক করা। তো আমি এখানে ক্লিক করব, করার পর আমি এখানটায় ক্লিক করে আমার এই ছবিটাকে আপলোড করে দিই। ছবিটার সাইজ অবশ্যই 25 MB মতো হতে হবে। এখানে কিন্তু বিশাল বড় একটা সাইজ লিমিট দেওয়া আছে, 25 MB, অনেক বেশি। অনেক সময় দেখা যায় অনেকে ভিডিও দেয়, অনেকে PDF ফাইল দেয়, PDF এর সাইজগুলো একটু বড় হয়। তো আমার এই ছবিটারই সাইজ হচ্ছে 2 MB। এখন আমি এখানে একটা মেসেজ লিখবো এন্ড্রিউকে। ওকে, আমি মেসেজটা রান করলাম, ওকে আশ্বস্ত করলাম আমি আছি তোমার সাথে। এই তো, এটা করার পর আমি সাবমিট করে দিই, ডান। ইউ মিস দ্য ডেলিভারি ডেট, ইউ ক্যান ডু বেটার অন ইউর নেক্সট প্রজেক্ট। অলরেডি কিন্তু এটা ডেলিভার হয়েছে, লেট হয়েছে। সো এটা একটা খারাপ আমার জন্য। তো আমি এটা করতে চাই না, অনেক বেশি লেট হয়েছে। এটা একদিন হলেও লেট করা যায়, বাট অনেক বেশি লেট হয়েছে। তো এই হচ্ছে অ্যাক্টিভিটি। তো আমার এটা ডান। এখন এটা করলে যে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তা না, এখানে কিন্তু একটা জিনিস এখনও পেন্ডিং আছে। প্রজেক্ট কমপ্লিট কিন্তু এখনও হয়নি, রিভিশনের জন্য ওয়েট করছি। আর এটা কিন্তু 5 রিভিশন বলতে গিগের মধ্যে যে আমরা রিভিশন দেই, ক্লায়েন্ট যে রিভিশন দেয় সেটা। বাট এটা আসলে ইস্যু না, ইস্যু হচ্ছে আমার এই জবটা আমি সাবমিট করলেও আমার কিন্তু পেমেন্টটা কিন্তু এখনও পেন্ডিং। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আপওয়ার্কে নর্মালি যদি অর্ডার নেন সেটা কিন্তু আপনি এন্ড কন্ট্রাক্ট করে দিতে পারেন, ওটা কন্ট্রাক্ট বেস আসে। আর প্রজেক্টের ক্ষেত্রে আসে হচ্ছে মাইলস্টোন বেস।
মাইলস্টোন বেস আসে, বাট এখানে কিন্তু কোনো কন্ট্রাক্ট রিলেটেড কোনো কিছু আসে না, এটা অর্ডার হিসেবে আসে। তো সেদিক থেকে আপনাকে এখানে অর্ডার ক্যান্সেল করতে পারেন, অথবা যেহেতু আমি সাবমিট করেছি পেমেন্টটা পেলেই কিন্তু এটা অটোমেটেড এন্ড হয়ে যাবে এই প্রজেক্টটা। তো আমরা কিন্তু পেন্ডিংয়ে আছি, কারণ আমার ক্লায়েন্ট দরকার, আমার ক্লায়েন্টের রেসপন্স দরকার। তো আমি একবার দেখবো যে কি অবস্থায় আছে। এখানে খেয়াল করবেন, আমি যখন সাবমিট করি এই অর্ডারটা কিন্তু এখানে ছিল অ্যাজ এ ফিক্সড জব হিসেবে, সেটা কিন্তু এখানে চলে আসছে, সাবমিট করেছি, এখন ওয়েটিং আছে। তো এটা এখানে কিন্তু 5 ডেজের মতো থাকবে পেন্ডিং। ক্লায়েন্ট যদি রেসপন্স না করে তাহলে এটা এখানে চলে আসবে এবং এখান থেকে রিলিজ হয়ে যাবে। বাট আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে আসে না, এটা ডিরেক্ট এখানে চলে যায়, কারণ এটা টপ রেটেড যারা ব্যাচ পায় তাদের ক্ষেত্রে এখানে পেন্ডিং থাকে না, ডিরেক্ট এখানে পেমেন্টটা রিলিজ হয়ে যায়। এটা আমার শেয়ার করা ছিল, কারণ অনেক সময় অনেকে প্রজেক্ট কীভাবে হ্যান্ডেল করবে বা প্রজেক্টের কাজগুলো কীরকম সেটা জানতে চায়, এই কারণে আমি এটা শেয়ার করলাম। আর এখানে একটা জিনিস বলি, আপনারা যদি প্রজেক্টগুলো অ্যাড করেন সেটা আপনাদের জন্য জব পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি এফেক্টিভ হবে। আমি একটু যদি আমার প্রোফাইলে যাই, আবার এখানে আমি প্রজেক্ট, এই যেটা আমি প্রজেক্ট তৈরি করেছি এখানে 4টা আছে। আমি যদি দ্বিতীয় পেজে যাই এখানে কিন্তু 3টা, মানে 7টার মতো। বাট এখানে কিন্তু আনলিমিটেড প্রজেক্ট অ্যাড করতে পারবেন, অর্থাৎ গিগ অ্যাড করতে পারবেন, প্রায় 100-এর উপরেও অ্যাড করতে পারবেন। এগুলো আপনাকে জব পেতে হেল্প করবে। আপনি যত বেশি বানাবেন তত বেশি ভালো। অবশ্যই আপনার সার্ভিস ওয়াইজ আপনার ডিফারেন্ট প্রজেক্ট অ্যাড করতে হবে, যাতে আপনার ভালো একটা রেসপন্স পেতে পারেন বিভিন্ন ক্যাটাগরির জবের জন্য। অবশ্যই আপনার স্কিলও থাকতে হবে। তো এটা হচ্ছে আপনার বাড়তি কিছু সুবিধা যেখান থেকে আপনি জব পেতে পারেন। আর আপওয়ার্কের ক্লায়েন্টগুলো একটু ফাস্ট হয়। আপনার অর্ডার যদি আপনি 1 ডেজ ডেলিভারি দেন তাহলে আপনাকে কিন্তু 1 ডেজে ডেলিভারি করতে হবে সুন্দরভাবে, অথবা ক্লায়েন্ট কমিউনিকেশনটা স্ট্রং থাকতে হবে, যাতে ক্লায়েন্টকে আশ্বস্ত করেন যে আপনি কাজ করছেন, আপনি ফেলায় রাখেননি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ক্লায়েন্ট কমিউনিকেশন আপনাকে কিন্তু বেটার একটা সুযোগ দিবে লং রানে কাজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।